আমার সমস্যাটা ওখানে যে যে আমার টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য করতেছেন, আমার বোনের জন্য করতেছেন, কিন্তু আমার জন্য কোনো কিছু অবশিষ্ট রাখতেছেন না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী একটা রোগে আক্রান্ত। কঠিন এক রোগে আক্রান্ত। রোগটা হলো যে কবে দেশে টাকা পাঠাবো? কারণ একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি প্রবাসী হন বা প্রবাসীদের সাথে কানেক্টেড থাকেন দেশে থেকেও, বা ভাই, চাচা, বাবা, যদি কারো সাথে আপনার একটা সম্পর্ক থাকে বা এক কথায় ধরতে গেলে আপনি যদি কোনো একটা প্রবাসীর সাথে কানেক্টেড থাকেন, তাহলে আপনার অবশ্যই এটা বোঝার কথা যে একটা প্রবাসী তার সেলারি পাইতে দেরি, টাকা দেশে পাঠাইতে দেরি করে না। একটা প্রবাসী মাস শেষ হওয়ার সাথে, সাথে তার মাথার ভিতর পেইন করে। তার মাথার ভিতর যন্ত্রণা শুরু হয়ে যায় যে বেতনটা কখন পাবো এবং ওই টাকাটা কবে আমি দেশে পাঠাবো, কবে আমার পরিবারের কাছে পৌঁছাবে, মা-বাবার কাছে পৌঁছাবে, কবে আমার বউ-বাচ্চার কাছে পৌঁছাবে। এরপরে কে মা-বাবারা এটা নিয়ে যেদিকে যা লাগে তা করবে, বউ-বাচ্চারা যা লাগে তা করবে এবং যে প্রবাসীর টাকা দিয়ে দেশে আরাম আয়েশে আছে, ছেলে বলেন, বউ বাচ্চা বলেন, মা বাবারা বলেন, যে প্রবাসী যে প্রবাসীর টাকা দিয়ে এসব হচ্ছে, ওই প্রবাসী যদি তার দেশের যে টাকাটা দিচ্ছে ওই টাকাটার পাশাপাশি তার ইনকামের পুরোটা টাকা যদি দেশে পাঠিয়ে দেয়, হোক সেটা মা বাবার কাছে, হোক সেটা বউ বাচ্চার কাছে, তাহলে দেখা যায় একটা সময় গিয়ে এটা আমি আমার আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা চোখে দেখা একটা ঘটনা। যে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর আমি যার কথা উল্লেখ করছি সে দীর্ঘ ১৭ টা বছর, দীর্ঘ ১৭ টা বছর প্রবাসে থেকে যখন দেশে গেল, তার জন্য সে দেশে প্রবাসে থাকাকালীন যে বাড়িটা করছে, তাও ছাদ দেওয়া বা ঢালাই দিয়ে না। সে যে বাড়িটা করছে ওই বাড়িটা ছাড়া তার কাছে তার জন্য অবশিষ্ট কিছু নাই। সেম এটা অহরহই ঘটতেছে, যে আমি আমারটা বলে কথা না। এটা অহরহই ঘটতেছে যে প্রবাসীগুলা তাদের ইনকামের প্রতিটা টাকা, তার এখানে যা লাগে তা খরচের টাকাটা রেখে যারা পুরা টাকাটাই দেশে দিয়ে দিছে, তার সাথে মেক্সিমাম 99% এর সাথে এটা হইছে। যে দেওয়ার পর মা-বাবাকে দিছে, মা-বাবা দেওয়ার মা-বা মা-বাবাকে দিছে, মা-বাবাকে দেওয়ার পর সে যখন একসময় দেশে যায়, মা-বাবার কাছে তার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না। কেন থাকে না? একটা পরিবার যদি ৩ টা ছেলে হয়, একটা যদি প্রবাসে থাকে আর ২ টা দেশে আছে। তাদের নিয়ে চলা লাগে। যেদিকে যা লাগে খরচ করতেছে। তাদের পিছনে খরচ করতেছে। বোনের পিছনে খরচ করতেছে। বোনকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ দিচ্ছে, এটা কোনো ব্যাপার না। খাইলে কে খাচ্ছে? আমার মা-বাবা খাচ্ছে। ইয়া দিলে কাকে দিচ্ছে? আমার বোনকে দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন ওখানে। আমার সমস্যাটা ওখানে যে আমার টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য করতেছেন, আমার বোনের জন্য করতেছেন, কিন্তু আমার জন্য কোনো কিছু অবশিষ্ট রাখতেছেন না। সমস্যাটা ওখানে। দিচ্ছেন, এটা কোনো সমস্যা না। প্রত্যেকটা প্রবাসীর সাথে সমস্যা ওখানে না যে দিয়ে দিচ্ছেন, খরচ করে ফেলতেছেন, নষ্ট করে ফেলতেছেন। কে খাবে? প্রবাসে কেন আসছি? আমার মা-বাবার জন্য, আমার ভাই-বোনের জন্য, আমার আত্মীয়স্বজনের জন্য, আমার সবকিছু আমার ফ্যামিলির জন্য। আমার ফ্যামিলির জন্য আসছি। আমার ফ্যামিলিতে নষ্ট করতেছে, আমার ফ্যামিলি খাচ্ছে। ওখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের এটা অবশ্যই মাথায় রাখা দরকার যে, যে ছেলেটা প্রবাসে গেছে, তার জীবন যৌবন উজাড় করে দিচ্ছে, সেই ছেলেটা সারা জীবনের জন্য আমৃত্যুর জন্য তো চলে যায় নাই। ১০ বছর পর, ১৫ বছর পর, ২০ বছর পর তাকে
দেশে ফেরত আসতে হবে। যখন সে ফেরত আসবে তার জন্য আমি কিছু রাখা আমার প্রয়োজন, আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, তার জন্য অন্তত কিছুটা কিছু অন্তত কিছু একটা জমিয়ে বা রেখে সে আসলে তার হাতে তুলে দেওয়া যে বাবা ধর, তুই আমাদের জন্য অনেক কিছু করছস, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতাটা প্রকাশ করে এবং কিছুটা কিছুটা অর্থ তার হাতে দেওয়া। কারণ তার জীবন যৌবন সবকিছু এখানে উজাড় করে দিছে, দেশে গিয়ে আবারও সেম নতুন ভাবে শুরু করার মতো ওই পরিস্থিতিতে ওই লোকগুলা থাকে না, ওই ব্যক্তিগুলা থাকে না। যার কারণে গিয়ে ওই সমস্ত মানুষদের একটা সময় গিয়ে তার পুরাটা জীবন দুঃখে কষ্টে প্রবাসে কাটিয়ে দেয় এবং একটা সময় যখন তারা দেশে যায় তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কেন? কার জন্য কি করলাম? আমার ছেলেপুলে এখনো বড় হয় নাই, ইনকামের পথ ধরে নাই। এই পর্যায়ে আমি কিভাবে বেকার বসে থাকবো? বা আমি কিভাবে আমার পরিবারটাকে, আমার ফ্যামিলিটাকে, আমার বউ বাচ্চাটাকে নিয়ে কন্টিনিউ করবো আমার সংসারটা? তখন কি মাথার উপর আকাশ ভেঙে পড়ে।